মাগো তোমাদের ভাই কানাইয়ের কত গুণ আছে জানো? দেখবেন আমাদের একটা প্রসঙ্গ মনে এলো বলি, আমাদের কানাইয়ের যেমন গুণ রয়েছে আমাদের রাধারানীরও তেমন গুণ রয়েছে। কিন্তু রাধারানীর যেমন গুণ রয়েছে, কিন্তু গুরুমুখে শুনেছি আমাদের রাধারানী তো রয়েছে, কিন্তু যদি নিজেদেরকে একটু চেষ্টা করা যায় তাহলে আমরা জনে জনে রাধারানী হতে পারি। হরি বল বাবা। আমরা আবার কেমন করে রাধারানী হব? এ তুমি আসরে দাঁড়িয়েছো যা তা বলবে? শুনো, দেখুন আমরা কিভাবে রাধারানী হতে পারি। আচ্ছা বলুন তো, জল কোন দিকে যায়? জল কোন দিকে যাই গো? হরি বল দাদু। হ্যাঁ দাদু ঠিক বলেছে। দাদু হচ্ছে আলাদা জিনিস তো ওনাদের সাথে পারা যাবে না। জল উপর দিকেও যায় নিচের দিকেও যায়, তবে আমরা ধরাম করে প্রথমেই বলি জল নিচের দিকে যায়, কিন্তু জল ঠিক যেমন নিচের দিকে যায় তেমন উপর দিকেও যায়। মোটরের সাহায্যে পাইপ লাইন একদম 100 তলা বিল্ডিং এ জল চলে যাবে। ঠিক তেমনই জলের ধারা যেমন নিম্ন গতি, আমাদেরও যে ধারা রয়েছে আমাদেরও নিম্ন গতি। নিম্ন গতি গুরুর চরণ আশ্রয় করে শিক্ষা দীক্ষা গ্রহণ করে সেই নিম্ন গতি ধারা জল কিন্তু উপর নিচের দিকে দুদিকে যায়, কিন্তু আমাদের সবার নয়। দেখবেন আমাদের যে ধারা রয়েছে ধারা কোন দিকে যায়? নিচের দিকে যায়। যদি হাতটা এখানে কেটে যায় রক্তটা কোন দিকে যাবে? নিচের দিকে আসবে, উপর দিকে যাবে না। কিন্তু আমাদের দেহের ভিতরে যে নিম্নগতির ধারা রয়েছে সেই ধারাটিকে যদি উল্টানো যায়, ধারাটাকে উল্টো করে বলুন, ধয়ে আকার রয় আকার, উল্টো দিয়ে বলুন। দেখুন আগে রয় আকার তারপরে ধয়ে আকার। তা আমাদের যে দেহের ধারা রয়েছে শিক্ষা দীক্ষা গ্রহণ করার পর কাম গায়ত্রী কাম বীজ মন্ত্র রহ রহ জপ করার ফলে যারা সাধু গুরু বৈষ্ণব রয়েছে তারা এই দেহের ধারাটিকে উল্টাতে পেরেছে, তারাই হয়েছে রাধা। জয় জয় শ্রী রাধে। এগুলো বাবা শিক্ষা ঘরের কথা। আমি অনেক ছোট আপনাদের কাছে, আমি এই বিষয়ে কিছু বলতে পারবো না, বলছি না। আপনারা গুরুর চরণে জেনে নেবেন যে কি করে আমাদের ধারাটিকে উল্টাবো। যদি ধারা উল্টানো যায় তাহলে রাধা হতে পারা যাবে। তাই আমরা সকলেই তো চেষ্টা করবো নাকি রাধা হওয়ার? আপনারা চান রাধা হতে? আমি কিন্তু খুব চাই। আমার জন্য আপনারা সকলে আশীর্বাদ করবেন যেন আমি রাধা হতে পারি। জয় জয় শ্রী রাধে। তাই শ্রীরাম মাকে বলছে, ওগো মা তোমার গোপালের অনেক গুণ আছে, তোমার গোপাল আমাদের বনে গিয়ে যদি ক্ষুধা পায় পিপাসা পায় কোথা হতে যে অন্ন আনে আমরা খুঁজে পাই। একদিন কি হয়েছিল দেখো মা, আমরা বনে গিয়েছিলাম, কি হয়েছিল জানো? একদিন দাবানলে একদিন দাবানল অর্থাৎ বনের মধ্যে আগুন লেগে গিয়েছিল। সেদিন কি হয়েছিল জানো? একদিন দাবানলে
ওগো তাহাতে প্রাণ রাখিল কেমন করিয়া রাখিল কেমন করিয়া কেমন করিয়া আমি পাইতে প্রাণ ফিরে পেয়েছি তাইতে পাই ফিরে পেয়েছে মাগো তোমার ওই গোপালের গুণে তাইতে প্রাণ ফিরে পেয়েছি তোমার গোপালের গুণে দেখো দেখো তাইতে প্রাণ ফিরে পেয়েছে তোমার ওই গোপালের গুণে নইলে প্রাণে বাঁচতাম না মা আর ওই গোপালের গুণে তোমার ওই গোপালের গুণে নইলে প্রাণে বাঁচতাম না মা। বলি তোমার ওই গোপালের গুণে তোমার ওই তাই গোপালের দৌড়ে হইল তোমার ওই গোপালের গুণে তাইতে প্রাণ ফিরে পেয়েছে মাগো তোমার গোপাল ছিল বলে সেদিন আমরা প্রাণে বেঁচেছিলাম তখন শ্রীরাম অন্যান্য সখাগণ বলছে জানো মা তোমার গোপাল বনে গিয়ে আমাদের সঙ্গে তো কোনো কুকর্ম খারাপ কর্ম করে না আমরা কি করি জানো আমরা ভাই কানাইকে মাঝে রেখে আমরা ধেনু চারণা করি তোমার গোপালকে আমাদের সঙ্গে পাঠিয়ে দাও তখন মা বলল না না তা হবে না আমি শুনেছি আমার গোপাল যখন বনে যায় না আমার গোপালের অনিষ্ট করবার লাগি কংস প্রেরিত অনেক দূতগণ আছে তোরা কি জানিস মা আমরা জানবো না আমরা তো গোষ্ঠী যাই কানাইয়ের সঙ্গে তুমি বললে ঠিকই অনেক লোক আছে কিন্তু মাগো তারা কেউ তো ভাই কানাইয়ের অনিষ্ট করে না তবে কে কে আসে জানো কে কে আসে তবে শোনো ওগো হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি গোপনে চলি চতুর্মুখে মন্ত্র পড়ে হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র করি কে আসে জানো কার চারটে মুখ কার চারটে মুখ গো কিছু তো বলো একটু আঁচড় দাও আঁচড় দাও কথা একাই বক 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 করে গেলাম চারটে মুখ কার বলো হ্যাঁ ঠিক আজ ব্রহ্মা আসে মনে ব্রহ্মা কি কানাইয়ের অনিষ্ট করবে না না কোনো দিনই করে না ও গইয়া সে গো ভাই কানাইয়ের কাছে আসে হংসের উপরে চড়ি চতুর্মুখে স্তবে করে কানাইয়ের পাশে
ভাই কানাইয়ের পাশে বসে বসে স্তব করে। আর কে আসে জানো? ও গো শিরে জটা ত্রিলোচন ভস্ময়ঙ্গ বিভূষণ। শিরে জটা ত্রিলোচন ভস্ময়ঙ্গ বিভূষণ। শিরে জটা, কার শিরে জটা থাকে? দেখো অবস্থা দেখো, এই কাদেরকে নিয়ে সংসার করছে। বলছে কার্তিক, তাই বলছে। প্রথমে কার্তিক বললো, দিয়ে বলছে শিবের জটা থাকে। শিরে শিরে জটা ত্রিলোচন ভস্ময়ঙ্গ বিভূষণ। শিরে জটা ত্রিলোচন ভস্ময়ঙ্গ বিভূষণ। শিরে জটা থাকে ত্রিলোচন অর্থাৎ তিনটে চোখ, আর সারা গায়ে ছাই মাখা। শিরে জটা ত্রিলোচন ভস্ময়ঙ্গ বিভূষণ। শিরে জটা ত্রিলোচন ভস্ময়ঙ্গ বিভূষণ। সতত জপয়ে রাম নাম, রাম নাম। ওগো রাম নাম বলে মাগো, রামে নামে বলে মাগো। কৃষ্ণ কৃষ্ণ রাম রাম, রাম নাম বলে মাগো। আরে কোনো কথা বলে না গো। কৃষ্ণ হরি বল, হরি বল। কৃষ্ণ কৃষ্ণ রামে নাম, রামে নামে বলে মাগো। আর কে আছে জানো? তার বামে শিব এসেছে, শিব। তার পাশে কে আসছে দেখো? তার বামে এক নারী, তুলনা দিবার নারী। তার বামে এক নারী, তুলনা দেবার নারী। জয় নিতাই। শিব এসেছে, তার বামে এক নারী, অর্থাৎ কে এসেছে বলো? শিবের বাম দিকে কে থাকবে? দুর্গা। এই হচ্ছে পদের পদার্থ। পদের যদি কিছু বুঝতে না পারা যায়, ভাববে কি গিয়ে গেল, কিছু বোঝা যায় না। যে পদগুলো মহাজনরা রচনা করেছে, সেই পদগুলোকে না ভাঙলে কিছু বুঝতে পারবে না। এমন এমন পদ রয়েছে যেগুলো বোঝাই মুশকিল। যেমন রসদগারের পদ দিয়েছে, একটা পদ রয়েছে, উরজ উপরি হাম দে বলো দিঠ, উড়োমুড়ি বৈঠল হরি করি পিঠ। বোঝে বোঝে বোঝে, কিছু বোঝা যায় না, ব্যাখ্যা করতে হয়। আজ কিন্তু আপনারা বুঝতে পেরেছেন। ওগো তার বামে এক নারী, তুলনা দেবার নারী। তার বামে এক নারী, তুলনা দেবার নারী। তার রূপে অন্ধকারে নাচ করে। রূপে অন্ধকার নাশ করে কি মাগো। মাগো, তার যে জ্যোতি রূপের ছটা অন্ধকার নাশ করে দেয়। আর সে তো কানাইয়ের অনিষ্ট করে না। সে কি করে জানো? সে যখন আসে, ওগো তার ভেসে যাই গো, ভেসে যাই গো, ভেসে যাই গো। দুটি নয়ন জলে তার ভেসে যাই গো। দুটি নয়ন জলে তার ভেসে যাই গো। সে তো কই ভাই কানাইয়ের অনিষ্ট করে না। সে আবার কি বলে জানো? ওগো সে বলে বা, কানাইকে বলে, ওগো সে বলে বা, বাজারে বেনু আনন্দে চড়া ধেনু। আর সে বলে বা যারে বেলো। আনন্দে রাধেনো।
ভয় নাই রে, কাননে তোদের ভয় নাই। কাননে তো নাহি কত কাননে নাহি কত ভয় ওরে কাননে ভয় নাহি আর গো, কাননে তোদের ভয় নাই। কাননে তোদের ভয় নাই গো, কাননে তোদের ভয় নাই। আজ ভয় নাই রে, ভয় নাই রে ভয় নাই রে, ভয় নাই রে ওরে কাননে তোদের ভয় নাই রে। কাননে তোদের ভয় নাই রে, কাননে তোদের ওরে আনন্দে চরারে ধেনু কাননে নাই গো হরি বল হরি বল। কাননে তোদের আনন্দে ধরা যেন, কাননে তোদের আনন্দে চড়াও যেন, কাননে তোদের চড়াও যেন, ভয় নাই রে। আচ্ছা শ্রীরাম, তোর কথা আমি বুঝিলাম, ওরে তোর কথাই বুঝিলাম আমি, সে বটে মা কাত্তায়নী। তোর কথাই বুঝিলাম আমি, সে বটে মা কাত্তায়নী। তারি দেওয়া এই নীলমণি, তারি দেওয়া এই নীলমণি। তারে দেওয়া এই নীলমণি, তারে দেওয়া এই নীলমণি, তাদের দেওয়া এই নীলমণি, তাদের দেওয়া এই নীলমণি। সে মা তো দিয়েছে, দিয়েছে নাম তো দিয়েছে, সে মা তো দিয়েছে, নাম দিয়েছে দিয়েছে, মা তো দিয়েছে, দিয়েছে। মা তো দিয়েছে, সাধনা করে পেয়েছি মা তো দিয়েছে। বলে সাধনা করে পেয়েছি মা তো দিয়েছে সাধনা করে পেয়েছে, ওরে হর গৌরীর পূজা করে সাধনা করে তাই পেয়েছে গৌর হরি বল। সাধনা করে পেয়েছে হর গৌরী পূজা করে, সাধনা করে পেয়েছে পূজা করে সাধনা করে পেয়েছে নাম তো দিয়েছে। শোন, তুই যা যা বললি বনে তাহলে শিব আসে, ব্রহ্মা আসে, ইন্দ্রদেব আসে, মা যোগমায়া আসে, পার্বতী। তোর কথায় আমি সবই বুঝলাম, তাহলে কিন্তু গোঠে তো যেতে দেব রে শ্রীরাম, কিন্তু আমার আরো ভয় আছে, কি জানিস? বনের ভয় তো দূরে গেল, আবার গোপাল বাড়ি এসে কি করে জানিস? গোপাল যখন বালকে বালকে খেলা খেলে তখন ঘরে আস্তে পথ ভুলে যায়। ওরে বালকে বা বনে গিয়ে যখন খেলা করে না, ওরে বালকে বা বালকে খেলে, ঘরে আসতে পথ ভুলে, আরে বালকে বালকে ফেরে, ঘরে আসতে
আরে বালকে বা লোকে বলে ঘরে আসতে পথ ভোলে ওরে দুটি হাত মুখে দিয়ে কাঁদে ওরে শ্রীরাম গোপালে দুটি হাত মুখে দিয়ে কাঁদে কেবা দুটি মুখে দিয়া কাঁদে শ্রীরাম দুটি মুখে দিয়া কাঁদে গোপালে পথ তো চেনে না কত চেনে না পথ তো চেনে না পদ তো চেনে না ঘরে ফিরে আসবার পথ তো চেনে না ঘরে ফিরে আসিবার কত চেনে না ঘরে ফিরে আসে ওরে মুখে হাত দিয়ে কাঁদে ঘরে ফিরে বিদায় আসিবার দৌড়ে হই বলে হই বল। ঘরে ফিরে আসিবার হাত দিয়ে কানে ঘরে ফিরে আসিবার হাত দিয়ে কানে পদ তো চেনে না দুটি হাত মুখে দিয়া কাঁদে শ্রীরাম আর কি হয় জানিস এলায়ে কোটির ধটি বেরয়ে চরণ দুটি এলাইয়ে কোটিরে ধটে এলাইয়ে চরণ দুটি এলায়ে কোটির ধটি বেরয়ে চরণ দুটি এলাইয়া এলাইয়া কোটিরে ধটে বেড়াইয়া চরণ দুটি ওরে মুখে হাত দিয়ে কাঁদে গো মুখে হাত রেগা মাপা মাগা মাগা রেগা রে শনি শনি সারা পামা মুখে হাত দিয়া প্রমুখানে এলাইয়া কোটির ধটে বেড়াইয়ে চরণ দুটে এলাইয়া এলাইয়া কোটির ধটে এলাইয়া কোটির ধটি বেরোইয়ে চরণ দুটি আপনা আপনি পরে ফাঁদে গোপাল ছোট্ট তো খেলা খেলতে খেলতে এলাইয়ে কোটির ধটি অর্থাৎ কাপড় এলাইয়ে ভরে তখন গোপাল ছোট্ট তো একদম ছোট্ট বাড়ি আসার পথ ভুলে যায় গোপালে বাড়ি আসতে পারে না রে গোপাল বাড়ি আসতে পারে না রে ওরে এলায়ে কোটির ধটি ঘরে আসতে পারে না রে বিদায় গৌড়ে হরি বল হরি বল কোটির ধটে
চরণে চরণ লাগি এলাইয়া কোটির ধরে চরণে চরণ বলে এলাইয়া কোটির ধরে এলাইয়া কোটির ধরে বলে এলাইয়া কোটির ধরে এলাইয়া কোটির ধরে এলাইয়া কোটির ধরে পারে না রে। আর একদিন কি হয়েছিল জানিস, আমি যে তোদের সঙ্গে গোপালকে পাঠাইয়ে দিচ্ছি না তার তো অনেক কারণ। দেখ আমার 7 নয় 5 নয় একটি মাত্র গোপাল, তো এই গোপালকে আমি কেমন করে পাঠিয়ে দিই বল। একদিনের ঘটনা শোন। বাছুরি চরাই এলো, অমনি গোপাল ঘুমালো, গোপাল ঘুমাইলা বাছুরি চরায়ে এলো অমনি গোপাল ঘুমাইল কাল কিছু খায় নাই গোপাল, আর কালে কিছু খাইনি গোপাল খায় নাই গোপাল, ওরে কাল কিছু খায় নাই রে, কালে কিছু খায় নাই রে কাল কিছু খায় নাই রে। গোপাল কালে কিছু খায় নাই রে ওরে কোঠে হতে বাড়ি এসে কাল কিছু খায় নাই রে, গোঠে এসে বাড়ি এসে গোপাল গোপাল কাল কিছু খায়